ভারতের এখন নিজেদের ঘরের মাটিতে ভাই টেস্ট ম্যাচ জেতা একটা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যখন ইন্ডিয়াকে ভাই নিজেদের ঘরের মাটিতে কেউ কখনো টেস্ট ম্যাচ হারাতে পারতো না, মানে সেটা অন্যান্য টিম কল্পনাও করতে পারতো না যে ভারতের ঘরে গিয়ে তাদেরকে টেস্টে হারিয়ে দেবো। তবে এখন গৌতম গম্ভীরের এরাতে এখন কি হচ্ছে কেই জানে। ভাই ভারত এখন টেস্ট হেরে যাচ্ছে নিউজিল্যান্ডের কাছে 24 বছর পর। ভাই নিউজিল্যান্ড আমাদেরকে নিজেদেরই ঘরের মাটিতে 3-0 একদম হারিয়ে দেয়। তারপরে ভাই এই সাউথ আফ্রিকা একদম বাজেভাবে হারালো। এদিকে আবার টেস্ট ক্রিকেটে ডাউনফল হতে হতে না আবার ওডিআইতেও ডাউনফল দেখা দেয়, তারপরে টি20তে ডাউনফল দেখা দেয়। কেননা ভাই ওডিআই সিরিজ রয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 30 তারিখ থেকে ভাই শুরু হয়ে যাবে ওডিআই সিরিজ। টেস্টটা তো আমরা হেরেইছি, অন্তত ওডিআইটা অন্তত জিতুক, তারপরে টি20 চালু হবে। তখন টি20টাও যেন সাউথ আফ্রিকাকে হারিয়ে ভাই টেস্টের বদলাটা যেন আমরা অন্তত নিতে পারি। 30 তারিখে আবার আমরা সেই রোহিত বিরাট এদেরকে আমরা আবার ক্রিজের মধ্যে দেখতে যাব, তাদেরকে ব্যাটিং করতে তাদেরকে দেখতে পাবো। কিন্তু ভাই এবারে সুমন গিল নয়, এবারে ভাই ক্যাপ্টেন্সের দায়িত্ব, অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ভাই কেএল রাহুলকে। আশা করি ভাই কেএল রাহুল খুব ভালো তার ক্যাপ্টেন্সি, তার দায়িত্ব সেটা সে পালন করবে এবং টিম ইন্ডিয়াকে ভাই জিত দিতে পারবে কেএল রাহুল। এবারে টিম ইন্ডিয়ার ওডিআই স্কোয়াডে ভাই রয়েছে ঋতুরাজ গায়কোয়াড় রয়েছে, রবীন্দ্র জাদেজা ফিরে এসেছে, তারপরে ভাই নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা তো ভাই সে তো ভাই থাকছেই, তারপরে ভাই বিরাট, রোহিত, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, ভাই এদেরকে নিয়েই টিমটা তৈরি হয়েছে। এবারে দেখা যাক। আরেকটা যেটা সবথেকে ভালো ব্যাপার আমাকে যেটা লেগেছে সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়কে ভাই স্কোয়াডের মধ্যে নেওয়া হয়েছে। এবারে দেখি ভাই ঋতুরাজ গায়কোয়াড় সে খেলার সুযোগ পায় কি না, সেটাই এখন দেখার পালা। তারপরে ভাই যদি হয়তো ঋতুরাজ গায়কোয়াড় সুযোগ পায় তাহলে হয়তো তার বেস্টটা অবশ্যই দিবে এবং ভাই দীর্ঘদিন হয়তো এরপর থেকে হয়তো ঋতুরাজ গায়কোয়াড়কে আমরা টিম ইন্ডিয়ার সাথে থাকতে দেখতে পেতে পারি। এবারে দেখা যাক কি হয়।